আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের ডিএসসি এক্স ইন্ডেক্সটার একটি সপ্তাহ পার হয়ে গেল। গত সপ্তাহটা সবারই মোটামুটি উম, মোটামুটি অল্প কিঞ্চিত কিছু মুনাফা হয়তোবা হয়েছে, কারণ আমাদের ইন্ডেক্সটা কিছুটা পজিটিভিটি শো করেছে। তো তারই আলোকে আগামী সপ্তাহটা কেমন যেতে পারে এটার পর্যালোচনা করা হবে আজকে। এবং পর্যালোচনা শুরুর আগে একটু কষ্ট করে ডিসক্লেমার অংশটুকু দেখে নেওয়ার অনুরোধ থাকবে সবার জন্য। ডিসক্লেমার অংশটুকু এই কারণেই দেখে নেওয়ার অনুরোধ, বিকজ আজকের এই কন্টেন্টটি টোটালি এবং আমাদের স্টক ইনভেস্টমেন্ট টর্চের চ্যানেল থেকে আমরা যেই কন্টেন্টগুলোই প্রোভাইড করার চেষ্টা করি সবগুলোই এডুকেশনাল পারপাস, এবং সেখান থেকে যদি কিছুটা শিক্ষণীয় এবং কিছুটা জ্ঞান যদি আমরা আমাদের বিনিয়োগ শিক্ষা অর্জন করে আমাদের ব্যবসাটা পরিচালনা করতে পারি, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি উপকার হবে। তো নো ফার্দার ডিলে, আমরা আজকে যে আলোচনাটা ডিএসসি ইন্ডেক্সটা করব সেটা আমরা একটু অ্যামি ব্রোকার দিয়ে করার চেষ্টা করব, এবং এখান থেকে একটু দেখার চেষ্টা করব যে আমরা আসলে সামনের দিকটা কিরকম ভাবে পেতে পারি বা কিরকম একটা এক্সপেকটেশন থাকে। প্রথমেই দেখি আমাদের ইন্ডেক্সটা এক্স্যাক্টলি এখন পর্যন্ত গত দিনের লাস্ট যে ক্লাউডটা ছিল, সেই লাস্ট ইন্ডেক্সটা ছিল 5,201 পয়েন্টে ক্লোজ হয়েছে। যেখান থেকে আপনারা যদি ইন্ডেক্সের ক্লিকে করেন, সেক্ষেত্রে তার লোয়ার আপার রেঞ্জ এবং তার পিভট রেজিস্ট্যান্স পয়েন্ট প্রত্যেকটা কিছু পয়েন্টই এখান থেকে দেখিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে দুটো জিনিস একটু ফলো করার চেষ্টা করব, সেটা হচ্ছে তার নিয়ারেস্ট সুইং এবং নিয়ারেস্ট লো, হাইয়েস্টের সুইংটা এবং লোয়েস্ট সুইং ইন্ডেক্সটা। তো হাইয়েস্ট সুইং পয়েন্টটা এখানে ইন্ডিকেট করাই আছে 5,234, এবং লোয়েস্ট সুইং পয়েন্টটাও এখানে ইন্ডিকেট করা আছে 5,110। তার মানে এই সেগমেন্টটুকুর মধ্যে পুরো মার্কেটটা গত অলমোস্ট, এই তারিখটা ছিল যদি ইন্ডিকেট করেন সেটা ছিল 21শে জানুয়ারি, এবং লোয়েস্ট যে ভ্যালুটা আমরা এখান থেকে পাই সেই ভ্যালুটার ডেট ছিল এক্স্যাক্টলি 30শে জানুয়ারি। তার মানে এখান থেকে 9টা দিন চলেছে, এবং 30শে জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত কাউন্ট করলে এটা 13ই ফেব্রুয়ারি। তো এই যে একটা সেগমেন্ট আসলো, সেই সেগমেন্টে অলমোস্ট এক মাসের কিছু কম হবে। তো এই এক মাসের যে পরিক্রমা, এই পরিক্রমায় আমরা দেখছি মার্কেটটা একদম 5,234 এই পয়েন্টটা থেকে লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত নেমেছিল 5,110। দেন আবার একটু 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 করে ওঠার চেষ্টা করে এবং ওঠে এটা 5,200 এক্স্যাক্টলি 1 পয়েন্টে আজকে ক্লোজ করেছে। আগামী দিনের কি হতে পারে? আগামী দিনে হওয়ার পসিবিলিটি হচ্ছে সেটা হলো এখান থেকে গ্র্যাজুয়ালি আরেকটু বাড়বে, বেড়ে অন্তত 100% যে পজিশনটা আছে পিভো রিট্রেসমেন্টের 5,234, এই লেভেলটা হয়তো বা আমরা দেখতে যাচ্ছি। এই লেভেলটা দেখার পরবর্তীতেও যদি ভলিউম কনফার্মেশন সবকিছু ঠিকঠাক থাকে, তখন আমরা কি করব? তখন আমাদের এক্সপেকটেশন অপশন থাকবে 127%, যেটা 5,267, এবং খুব বেশি হলে যেটা 161%, 161 আমরা পয়েন্টটাকে বলি, সেটা হচ্ছে 5,310। তো এর মধ্যে পর্যন্ত হাইয়েস্ট ইনক্রিজ হওয়ার পসিবিলিটি আছে, বাট স্টকাস্টিকটা অনেকটা বেশি হয়ে গেছে। সো ছোট্ট একটা কারেকশন আমরা এখানে আশা করব, এবং সেই কারেকশনটা খুব বড় একটা কারেকশন হবে এরকম আমি এক্সপেক্ট করছি না, খুবই অল্প, এবং সেই অল্পটাও হয়তো বা 50, 60, 70 এই লেভেলের একটা কারেকশন হবে, নট মোর দ্যান 100 অবভিয়াসলি। সো ওই 100 পয়েন্টের আগেই হয়তো বা আমরা কারেকশন লেভেলটাকে শেষ করে উঠে যাবে। কারেকশনটা হওয়ার পসিবিলিটি আছে 5,234-কে ক্রস করার পরে, কিংবা আরেকটু বেড়ে যাওয়ার পরে হয়তো কারেকশন লেভেলটা আসবে। কালকেই কারেকশন আসবে না, এতটা মনে হয় খারাপ অবস্থানে থাকবে না, বাট তারপরেও আমাদের হাতের আম, আরো বেশ কিছু ইন্ডিকেটর আছে, সেগুলোকেও আমরা একটু চেক আউট করবো। তো চেক আউট করে আমরা ফাইনালি চেক করব যে এক্স্যাক্টলি অবস্থাটা কি। যদি আমরা এক্স্যাক্টলি গুড বাই অ্যান্ড সেলের অপশন দেখি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এখানে একটা বাই সিগন্যাল দিয়েছিল। সেই সিগন্যালটা ছিল 10ই ফেব্রুয়ারি, যেখান থেকে আমাদের ইনভেস্টমেন্ট আমরা শুরু করি, এবং গত মোটামুটি টুকটাক আমরা কিছু ইনভেস্টমেন্টও এখানে করেছি। প্রিভিয়াস যে ভিডিও কন্টেন্টস গুলো আছে, সেই কন্টেন্টস গুলোকে দেখলেই আপনারা বুঝবেন যে আমরা মোটামুটি ফান্ডামেন্টাল অ্যান্ড যেগুলোকে একটু ইনফ্লুয়েন্সিয়াল মনে হচ্ছিল, সেরকম কিছু জায়গায় আমরা শেয়ারগুলোর অ্যানালাইসিস করেছি।
যে এখান থেকে যদি আমরা একটা গুড বাই সেল অপশনস দেখি সেই ক্ষেত্রেও আমরা মোটামুটি একটু ভালো পজিশনই দেখতে পাচ্ছি। মেইনলি যে জিনিসটাকে আমরা একটু ফোকাস করার চেষ্টা করব লং টার্ম বেসিস মুভিং অ্যাভারেজের, যে দুটো প্যাটার্ন এখনো কনফার্ম করেনি, বাট স্টিল প্যাটার্ন দুটোর কম্বিনেশনটা যথেষ্ট ভালো মনে হচ্ছে। তো বেস্ট প্রাইসে অবভিয়াসলি আপনাদের এখানে আরএসআইটাকে আমরা ইন্ডিকেট করেছি, ওভারপোর্ট জোন যেটাকে ট্র্যাডিশনাল ওয়েতে 70 এবং ওভারসোল্ডকে আমি 30 পয়েন্টে রেখেছি। সো এই পয়েন্ট দুটোকে স্টিল এখন মাত্র 59 সামথিং মুভ করছে। সো এখান থেকে গ্র্যাজুয়ালি 70 পর্যন্ত অ্যাটলিস্ট ওভার সো বট জোন পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি ডিএসসি ইন্ডেক্সের থেকেই যাচ্ছে। তো এই ক্ষেত্রেও যদি আমরা শুধু আরএসআই ইন্ডিকেট করি সেক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে হয়তো বা আমরা একটা বুলিশ, হালকা হলেও আমরা একটা বুলিশ সেন্টিমেন্ট একটু দেখতে পাবো, বুলিশ র্যালি দেখতে পাবো। প্রাইস রেশিও অনুযায়ী অ্যাজ ইউজুয়াল আরএসআই প্রাইস রেশিও কনফার্মেশন করেছে। দেন আপনাকে এখান থেকে যদি আমি প্রাইস ব্রেকআউটের অপশনসে যাই, ইন্ডেক্সের ব্রেকআউটে কিন্তু এক্স্যাক্টলি খুব সুন্দর একটা বডি ক্রিয়েট করেছে, যে বডিটাকে পরপর একদিনের ব্যবধানে পরপর দুটো বাই সেন্টিমেন্ট, অ্যান্ড ইটস আ ভেরি গুড স্ট্রং বাই সেন্টিমেন্ট। তো স্ট্রং বাই সেন্টিমেন্টটা প্রাইস ব্রেকআউট করেছে, প্রাইস ব্রেকআউটের লেভেলটা ছিল 5191। তো এই লেভেলের এগেনস্টে যদি ব্রেকআউটটা পাই এবং সেটা কনফার্মেশন আগামী দিন, দ্যাট মিনস রবিবারে আমরা কনফার্মেশনটা পাবো। সো এই বাইয়ের কনফার্মেশন যদি আগামী দিন আমরা পেয়ে যাই, তাহলে অবভিয়াসলি মার্কেটটা হয়তো বা একটা নতুন নিয়ারেস্ট হাই, যেটা বারবার বুলিঞ্জার ব্যান্ডের টপ পজিশনে হোল্ড করে নেমে যাচ্ছিল, সেটা হয়তো বা এবার আমরা একটু ব্রেকআউটের দিকে দেখতে পাবো। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করা যায় হয়তো বা আমরা একটা বেটার কিছু দেখতে পাচ্ছি। যদি আমরা এখান থেকে সিম্পলি সেগমেন্টটাকে বাদ দিয়ে প্যাড পিভোতে চলে আসি, সেক্ষেত্রেও আমার একই অপশনস। মোস্ট ইম্পর্টেন্টলি গাপ্পি মুভিং অ্যাভারেজটাকে নিয়ে আমরা একটু কথা বলবো। গাপ্পি মুভিং অ্যাভারেজে একটু খেয়াল করে দেখি, এটা এক্স্যাক্টলি ট্রেডার এবং বায়ার ইনভেস্টর দুটো মুভিং অ্যাভারেজকেই, এক্স্যাক্টলি ট্রেডার মুভিং অ্যাভারেজকে, ইনভেস্টর মুভিং অ্যাভারেজ, এই সবুজগুলো ট্রেডার গুলো ক্রস করে উপরে উঠে যাচ্ছে, এবং অলরেডি দুটো বা তিনটা শেয়ার, অলরেডি তিনটা মুভিং অ্যাভারেজ অলরেডি উঠে গেছেও। তো এই যে সেগমেন্টটা উঠে যাওয়া, এই যাওয়াটা কিন্তু খুব চমৎকার একটা অপশন, যেই অপশনটা হচ্ছে পরবর্তী লাইফে বা পরবর্তী টাইমে এটা কিন্তু খুব সুন্দর করে মুভমেন্টে আসতে পারে। তো এই আশাটা নির্ভর করবে আসলে আমরা কতটুকু এখান থেকে আমরা বেটার মুভমেন্ট আসা, ওটাকে কি বলে, যে এই র্যালিটা ভলিউমে কতটা পার্সপেক্টিভ রাখবে সেটার উপরে। এবং পরবর্তী দিনগুলোতে যদি আমরা হাইয়েস্ট পিক হিসাবে কাউন্ট করি, হাইয়েস্ট পিকটাকে আপাতত 5300 পয়েন্টের লেভেলকে রাখা যাচ্ছে, যে অন্তত 100 পয়েন্টের একটা গ্যাপ হওয়ার খুব স্ট্রং একটা পসিবিলিটি হয়তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। লাস্ট কয়েকটা জিনিস আমরা একটু দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে এক্স্যাক্টলি যদি আমরা একটু তার নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেল গুলোকে একটু কাউন্ট করি। তো নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেলটা এখান থেকে আমাদের যে 11 নভেম্বরের 6 নভেম্বরের যে ডেটটা ছিল, তো 6 নভেম্বরের এক্স্যাক্টলি হাইয়েস্ট পিকে ছিল 5400। তো সেই 400 লেভেলটাকে আমরা এখান থেকে নিয়ারেস্ট সুইং এর হাই হিসেবে কাউন্ট করছে, এবং তারপরে আছে 5600। তো 6200টা আরো অনেক দূরের পথ, ওই পথটুকু পাড়ি দিতে পারবো বা কতখানি দ্রুততর সময়ে আমরা ওখানে পৌঁছাবো সেটা হয়তো বা সময়ই বলে দেবে, বাট আমাদের রিসেন্ট টার্গেট হচ্ছে 5400। তো 200 থেকে 400 মাঝখানে 200 পয়েন্ট, মাঝখানে ছোট্ট দুটো রেজিস্ট্যান্স লেভেল আছে, যেটা একেবারেই মাইনর। সেই মাইনর রেজিস্ট্যান্স লেভেল দুটোকে ক্রস করলে অবশ্যই আমরা সামনের দিকটা দেখতে পাবো। এখানে শীতে যদি আমরা একটু চেক করার চেষ্টা করি, সেটা গ্র্যাজুয়ালি সে খুব সুন্দর করে পজিটিভিটি শো করছে, এখানে কোনো নিউট্রাল পজিশন আসেনি এবং সেল পজিশন তো আসেইনি। তো সেই পার্সপেক্টিভেও আমরা এখান থেকে একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি। মুভিং অ্যাভারেজের অপশনস যদি আপনারা কাউন্টিং করেন, সে মুভিং অ্যাভারেজ খুব সুন্দর করে র্যালি করে সে এখান থেকে অনার করছে, অনার করে এখান থেকে কেবল সে মুভ করার ইন্ডিকেট করছে। তো স্টিল এইখান থেকে লম্বা একটা সময় সে কনসোলিডেটেড প্রাইসের জোনের ভিতরে ছিল, সেখান থেকে একটা ব্রেকআউটের হয়তো আমরা দ্বার প্রান্তে আছি। ব্রেকআউটটা হবে কি হবে না সেটা আসলে আগামী দিন সকালবেলা থেকেই আমরা টের পাবো।
প্যারাবোলিক স্যার এবং এডিএক্স যেটা অ্যাভারেজ ডাইরেকশনাল মুভিং অ্যাভারেজ, সেটাও আমাদেরকে পজিটিভিটি শো করছে। এবং একটু খেয়াল করলে দেখবেন যখন লোয়েস্ট বটম ছিল সেই বটমের ডেটটা ছিল 29শে অক্টোবর। সেই লেভেল থেকে 4900 লেভেল থেকে যখন এই যে মুভিং অ্যাভারেজ অ্যাভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স যেটাকে আমরা বলি, অ্যাভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স কিন্তু ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড অ্যান্ড নাও দ্য বটম লেভেল এক্স্যাক্টলি যদি বলি অ্যাকুমুলেশন জোনটুকু বা ডিস্ট্রিবিউটিং জোনটুকু যেভাবে আপনি নাম বলেন, এই জিনিসটুকু আস্তে এখন সে আপওয়ার্ড মুভমেন্টে চলে যাচ্ছে। সো আর কিছুটা দিন লাগবে পুরো ফুল মুভমেন্টে যেতে, বাট স্টিল ইটস আ ভেরি গুড সাইন ফর ইনভেস্টিং অ্যান্ড ইন্ডিকেশন পয়েন্ট। অ্যাভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স ইজ কোয়াইট গুড। অবভিয়াসলি আমরা এখান থেকে সেকেন্ড একটা থটস মাথায় রাখতেই পারি, সুন্দর কিছু শেয়ার বেচে ইনভেস্ট করার জন্য। আর শেয়ারের সাজেশন বা যদি বলেন এক্স্যাক্টলি কোথায় আমাদের ইনভেস্ট করা উচিত, জাস্ট আমি বলবো একটা সপ্তাহ আগেই আমরা বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছি। আপনারা শেয়ারগুলোর দিকে একটু চোখ ফেরাতে পারেন, যেই শেয়ারগুলো খুব সুন্দর মুভমেন্ট করবে সেই শেয়ারগুলোর দিকে একটু তাকাতে পারেন, সাথে কিছু ব্যাংক সেক্টর রাখতে পারেন। চমৎকার আপনার ইনভেস্টমেন্ট জায়গাটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আপনারা কি যদি লাস্ট যে পয়েন্ট দুটো দেখার একটু চেষ্টা করব, সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। যে পয়েন্টটাকে আমরা ভয় পাচ্ছি বারবার, মানে বারবার ভয় পেয়ে আসছি, সেটা হচ্ছে এক্স্যাক্টলি বলিঞ্জার ব্যান্ডের টপ মোস্ট পজিশনটাকে টাচ করছে, টাচ করেই সে বক ডাউন হচ্ছে, টাচ করছে বক ডাউন, টাচ হচ্ছে বক ডাউন, টাচ হচ্ছে বক ডাউন। এইবারও টাচ করে গেছে। এখন বক ডাউন অর ব্রেকআউট ডিপেন্ডস অন টুমরোজ ভলিউম। তো আমরা একটু আবার যেটা দেখবো সেটা হচ্ছে যে আগামী দিনটা আমরা খুবই 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 ভালোভাবে ওয়াচ করব, ওয়াচে রাখবো যে এতগুলো গুড সাইন, ইকোনমি ইজ কোয়াইট গুড, আমাদের খুব চমৎকার কিছু ইনফো এসছে, আমাদের ট্রেজারি বন্ড কমে গেছে, আমাদের ব্যাংকিং সেক্টর যথেষ্ট স্ট্রং মুভমেন্টে আসছে, পলিটিক্যালি অলমোস্ট স্টেবল। অলরেডি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে এবছরের লাস্টের ডিসেম্বরের দিক থেকে হয়তোবা আমাদের নির্বাচন চলে আসবে, নির্বাচনে তফসিল আসবে। সো ওভারঅল সিচুয়েশন ইজ কোয়াইট গুড। টেক্সটাইল সেক্টর বেটার মুভমেন্ট করছে, টেক্সটাইল সেক্টরে হয়তো আমরা আরেকটু মুভমেন্ট আশা করছি, যেটা যদি ট্রাম্প এক্স্যাক্টলি ইউএসএ যদি চীনের উপরে তাদের ট্যাক্সেশনটা আরো বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে হয়তো বা আমাদের এই সেক্টরটা আরো মুভ করবে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি মোটামুটি ভালো পারফর্ম করছে। ঘুরে ফিরে যেই সেক্টরগুলোতে আমরা একটু ভালো প্রফিট পাই, যেখান থেকে খুব সুন্দর ডিভিডেন্ড ইল্ড আসে, এক্স্যাক্টলি ব্যাংকিং সেক্টর, রিস্কি ব্যাংকিং গুলো বাদে ব্যাংক সেক্টর গুলোর মধ্যে থেকে যেই ব্যাংকগুলো খুব চমৎকার পারফর্ম করে, ওই ব্যাংকগুলোর ক্ষেত্রেও যদি আমরা একটু ফোকাস করি। সো এইভাবে যদি ছোট ছোট করে একটু ইনভেস্ট করি, হাতে একটু ফ্রি ক্যাশ রাখি এবং 40-20-40 এই প্রসেসে আমরা একটু এগোনোর চেষ্টা করি, অবভিয়াসলি আমরা খুব সুন্দর করে একটা প্রফিট লেভেল টেক করতে পারবো। যে ভয়টা পাচ্ছি সেটা হলো বুলিঙ্গারটা ব্রেক করবে কিনা। এন্ড সেকেন্ড ওয়ান ইজ স্টকাজ ইজ কোয়াইট হাই, যে জায়গাগুলো থেকে বারবার ঘুরে এসছে কিন্তু এখন পর্যন্ত লিডিং জোন এবং ল্যাগিং জোন, stochastic K and G is quite differ from each other. So that's the main point of expecting a good rally in nearest future. So nearest future means in this week, obviously. তো এইভাবে আমরা যদি একটু চিন্তা করে করে ইনভেস্টের জায়গাগুলোতে বের করতে পারি, খুব সুন্দর একটা মার্কেট আমরা দেখতে পাবো। ফাইনাল অফ আমাদের যদি শুধুমাত্র বাই সেল পয়েন্ট কাউন্ট করার চেষ্টা করি, স্টিল আমরা বাইয়ের পয়েন্টটা পেয়েছিলাম 4th ফেব্রুয়ারি, অ্যান্ড স্টিল আমাদের এখন পর্যন্ত কোনো সেল টার্গেট যেগুলো এই যেভাবে ডিএক্স বাই ডিএক্স সেল যে জিনিসটা, সেগুলো কিন্তু এখনো আমাদেরকে ইন্ডিকেট করেনি। তো ইন্ডিকেট যেহেতু করেনি, সো আমরা এখন পর্যন্ত বাই মুভমেন্টেই আছি। তো এই জিনিসগুলো নিয়েই আমাদের আজকের আপনাদের আলোচনা ছিল, যে আলোচনাগুলোতে হয়তোবা আপনাদের কিছুটা হলেও উপকার হবে এবং সেই অনুযায়ী আপনারা শেয়ারগুলোতে ইনভেস্ট করেন। ইনশাল্লাহ প্রফিট আমরা এই মার্কেট থেকেই করে বের হব। টিল দেন, যে কথাটা সবসময় বলে শেষ করার চেষ্টা করি, হ্যাপি ট্রেডিং।